সুপ্রভাত, ম্যাথ বইতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক গণিতের গণিত প্রকাশ বই থেকে কোষে দেখি 6.1-এর 18 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রশ্নটা বলেছে 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। দেখে নাও, একই রকম আছে অঙ্কটা, কিছুই না, শুধুমাত্র এখানে একটু তফাৎ হয়ে গেছে। কোথায়? যে এখানে বলে দিয়েছে শুধুমাত্র যে 6 মাস অন্তর সুদ দিচ্ছে। আগেকার যে অঙ্কগুলো ছিল সেগুলো বছরে একবার দিচ্ছিল, এখানে কিন্তু বছরে দুইবার দিচ্ছে। এই হচ্ছে তফাৎ। তাহলে কি কি বিষয় লিখতে হবে দেখে নাও। তাহলে প্রথমে লিখবো আমরা আসল, ব্র্যাকেটে পি, এটা বলে দিয়েছে 6,000 টাকা। এন, সময়টাকে বলবো আমরা এন, এটাকে বলছি 1 বছর, যেহেতু দেওয়া আছে 1 বছর। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, এটাকে আর লিখছি, এটা বলে দেওয়া আছে আমাদের 8%। ঠিক আছে, আর কি বলেছে? 6 মাস অন্তর সুদ দেয়, অর্থাৎ বছরে সুদের পর্ব, সুদের পর্ব, বছরে সুদের পর্ব, অর্থাৎ বছরে কয়বার সুদ দেয়। খেয়াল করে দেখো, 12 মাসে বছর, তাহলে 12কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 2, তাহলে 2 বার। ঠিক আছে, তাহলে বছরে সুদের পর্ব হচ্ছে 2। এবার অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে? চক্রবৃদ্ধি সুদ হবে, দেখো খেয়াল করে, সূত্র কি ছিল? সূত্রটা একটু চেঞ্জ হবে, আমি আগের সূত্রটাই লিখছি, এখান থেকে বলে দিচ্ছি কি কি চেঞ্জ করতে হবে। 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, এই তো ছিল। যখন আমাকে বলেছিল যে 8টা হচ্ছে বার্ষিক সুদের হার, খেয়াল করে দেখো এখানে কিন্তু বছরে দুবার দিচ্ছে। আর আগে যে সূত্রটা লিখেছিলাম আমরা, এই সূত্রটা বছরে একবারের জন্য। তাহলে দেখো 12 মাসে, 12 মাসে অর্থাৎ 1 বছরে, 1 বছরে সুদ দিচ্ছিল কত? 8 টাকা। 12 মাসে সুদ দিচ্ছিল 8 টাকা। তাহলে 6 মাসে কত দিবে? 6 মাসে দিবে আর ভাগ 12 গুণ 6 না, তার মানে কত? r/2। তাহলে 12 মাসে যদি 8 টাকা সুদ দিতে পারে তখন, তাহলে হিসেব মতো 6 মাসে সুদ দিতে হলে কত টাকা সুদ দেবে? r/2। অর্থাৎ এখন রেট অফ ইন্টারেস্টটা হচ্ছে ষণ্মাসিক বা হচ্ছে 6 মাসে কত? r/2, r/2। এখানে টুটা কি? টুটা হচ্ছে পর্ব, টুটা হচ্ছে পর্ব। তাহলে এটাকে আমরা কিভাবে লিখব? তাহলে পি ইন্টু, এখানে কি আছে? তাহলে এটা কি হয়ে গেছে? 8টা হয়ে গেছে এখন r/2। বুঝে গেছে? ষণ্মাসিক সুদের হার কত? r/2। আর খেয়াল করে দেখো, এন বছর বলেছিলাম, এন বছর, তাহলে ষণ্মাসিক যদি সুদ দেয় তাহলে এন বছর মানে কতবার সুদ দিবে? এটা ইন্টু 2, এই 2টা হচ্ছে পর্ব। বোঝা গেছে? এইবার তাহলে এটাকে লেখা যাবে পি ইন্টু, আর সরি সুদ বলেছিলাম, তাহলে মাইনাস পি হবে একটা, তাহলে 1 প্লাস r/2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2n মাইনাস পি। এটা হচ্ছে সমলবৃদ্ধির সূত্র। এখানে শুধু মানগুলো আমরা বসাবো। দেখো মান বসাচ্ছি, তাহলে কত হবে? এটা এটা বলে দিয়েছিল 6,000, সরি, তো এটা হবে 6,000 ইন্টু 1 প্লাস আর কত? আর বলে দিয়েছে 8, তাহলে 8 লিখলাম বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু 1 মাইনাস 6,000। ব্যাস এইটুকু কাজ। তাহলে লিখলে কি লেখা যাবে? দেখো 2 4 8, 4 25 100, তাহলে এটা হয়ে যাবে 6,000 গুণ, তাহলে 1 যোগ 1-এর 25, তার মানে কত? 25 1-কে 25 আর 1 26-এর 25, তাহলে 26-এর স্কোয়ার বাই 25-এর স্কোয়ার মাইনাস 6,000। যদি 6,000 কমন নিই তাহলে পড়ে থাকবে 26-এর স্কোয়ার বাই 25-এর স্কোয়ার মাইনাস 1। এইবার অঙ্কটাকে আমি এই দিকে করে নিচ্ছি, এই দিকটা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে কি করতে হবে? এখানে আমরা দেখছি এখানে লসাগু হচ্ছে কত? সমান 6,000, লসাগু হচ্ছে 25-এর স্কোয়ার, তাহলে এটা গুণ ছিল, গুণ লিখে দিলাম। তাহলে এটা দাঁড়িয়ে যাবে 26-এর স্কোয়ার মাইনাস 25 তার স্কোয়ার, তাহলে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে দেখো 6,000 গুণ, এখানে লিখছি 25 গুণ 25
এটা হবে a প্লাস বি, তাহলে 26 যোগ 25 মানে হচ্ছে 51, a প্লাস বি ইন্টু a মাইনাস বি 26 বিয়োগ 25 মানে হচ্ছে 1। দেখো জিনিসটা কত সোজা হয়ে গেল। এবার দেখো কাটাকুটি করছি, 25 2 50, তাহলে 10 100, 25 4 100 আর একটা শূন্য বসে গেল। বুঝে গেছে? এইবার দেখো এই গুণটা করতে গেলে আমি দেখছি নিচে দিকে 25 আছে আর আমার উপরে আছে 240 আর 51 আর 1, এগুলোকে গুণ করতে হবে, সেটাকে 25 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। আমি কি করছি দেখো, এটাকে 4 দিয়ে গুণ করছি, এটাকেও 4 দিয়ে গুণ করে নিচ্ছি। কেন বলো তো? কারণ তাহলে নিচে দিকে 100 হয়ে যাবে, এবার আমার ভাগ করতে সুবিধা হবে। ভাগের থেকে গুণ করা কিন্তু অনেক সোজা, তার জন্য আমি উপরে 4 দিয়ে গুণ করলাম, নিচে দিকেও 4 দিয়ে গুণ করলাম, যেন নিচে দিকে 100 হয়ে যায় তার জন্য। এইবার খেয়াল করে দেখো 51 গুণ হচ্ছে 4, 51 গুণ 4 কত হবে দেখো, 51 আর 4 যদি গুণ করো তুমি তাহলে এটা হবে 4 একে 4, 4 5 20 অর্থাৎ 204। এইটাকে তাহলে আমার গুণ করতে হবে 240 দিয়ে। আমরা জানি যে ডান দিকে শূন্য থাকলে প্রথমে শূন্য বসিয়ে দিলাম, এবার 4 দিয়ে গুণ করবো, শুধু 24 দিয়ে গুণ করব। তাহলে দেখো 4 4 16, 4 2 8, এবার 2 দিয়ে গুণ করছি, 2 4 8, 0 2 2 4, তাহলে হলো 6, 8 আর 9 8, আর এটা হলো 4। তাহলে এই সমস্ত কিছু গুণ করে হলো আমার কত, 4 8 9 6, আর এই যে একটা শূন্য ছিল, শূন্যটা বসিয়ে দিলাম, নিচে দিকে 100। তাহলে খেয়াল করে দেখো এবার হচ্ছে নিচে দিকে 100 দিয়ে ভাগ, অর্থাৎ 2 ঘর আগে দশমিক, তাহলে 1 ঘর 2 ঘর এখানে দশমিক বসবে, তাহলে 489.60 টাকা। এটা হলো চক্রবৃদ্ধি সুদ। বোঝা গেছে? এই রকম করে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তোমরা খেয়াল করে দেখো 5 নম্বর অঙ্কটাতে তোমাদের কিন্তু একটা অঙ্ক বলে দিয়েছিল, যেখানে সময় বলে দিয়েছিল 2.1 বছর। ঠিক একই রকম অঙ্ক কিন্তু 25টাতেও বলে দিয়েছে। 25 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। 25 নম্বর অঙ্কটাতেও কিন্তু একই রকম বলেছে, অথচ আমাদের 25 নম্বর অঙ্কটা আগের মতো করতে হবে না। কারণ হলো এখানে যে 6 মাসের কথা বলেছে সেই 6 মাস অন্তরই কিন্তু সুদগুলো দিচ্ছে, তার জন্য আমাকে আর নতুন করে সরল সুদ দিয়ে ভাঙাতে হবে না সেটাকে। আমরা 25 নম্বর অঙ্কটা একবারে সরাসরি করে দিচ্ছি। প্রশ্নটা শুধু পড়ে দিচ্ছি, কি বলেছে দেখো। বলেছে সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.1 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি। চলো লিখে নিচ্ছি তাহলে। এখানে লিখছি পি সমান বলেছে 1600 টাকা, টাইম টি বলেছে, সরি এটাকে এন দিই, এন বলে দিয়েছে 1.1 মানে হচ্ছে 3/2 বছর। আর কি বলেছে, আর বলে দিয়েছে 10%। পর্ব কত বলেছে, 6 মাস অন্তর দিচ্ছে, তাহলে পর্ব হচ্ছে 12/6 মানে হচ্ছে 2, পর্ব হচ্ছে 2। এইবার আমরা অঙ্কটা করে নিচ্ছি। প্রথমে চক্রবৃদ্ধি সুদ, তারপরে সুদ আসল, তাহলে সমূল বৃদ্ধিটা আগে করে নিই। তাহলে অতএব সমূল বৃদ্ধি বা সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি সমান কত দেখো, পি সূত্রটা কি ছিল, পি ইন্টু 1 প্লাস আর বাই পর্বগত 2, তাহলে আর বাই 2 বাই 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু এন, এই তো ছিল। তাহলে দেখো তাহলে পি কত 1600 ইন্টু 1 প্লাস আর বাই, আর এর মান কত এখানে বলে দিয়েছে, আর এর মান এখানে বলে দিয়েছে 10, তাহলে 10 লিখে দিলাম, বাই 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার 2 ইন্টু এন এর মান কত 3/2, তাহলে 3/2, 2 2 কেটে গেল। তাহলে হলো কত দেখো, এখানে লিখছি এটাকে 2 5 10, তাহলে এটা হয়ে যাবে 1600 গুণ, তাহলে 1 যোগ 5-এর 100, তার মানে 105 বাই 100 তার হোল কিউব। ঠিক আছে, খেয়াল করে দেখো এটাকে আমরা লিখছি 1600 গুণ 105 তার কিউব বাই 100 গুণ 100 গুণ 100, তাহলে এইখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে থাকলো কি 16 গুণ 105-এর কিউব। আমরা আগে দেখিয়েছিলাম যে 105-এর কিউব কি করে বের করতে হয়। তাহলে এই অঙ্কটাকে আমি এই পাশ থেকে লিখছি, দেখো 16 গুণ 105-এর কিউব মানে
100 যোগ 5 তার হোল কিউব, তার মানে কত 100 কিউব, মানে 100 কিউব মানে একের পরে 6টা শূন্য, ঠিক আছে, যোগ এ কিউব প্লাস 3a স্কোয়ার, 3a স্কোয়ার বি, অর্থাৎ 3 ইন্টু 100 তার স্কোয়ার ইন্টু 5, তাহলে 3 5 15, 100 স্কোয়ার মানে 4টা শূন্য, প্লাস 3a বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত 25, বি স্কোয়ার মানে 5 স্কোয়ার মানে 25, 25 3 75 ইন্টু 100 মানে 7500, প্লাস বি কিউব অর্থাৎ 5 কিউব 125। ব্যাস এইভাবে কিন্তু কিউবগুলো বের করতে হয়, বাই কত একের পরে 4টা শূন্য, ঠিক আছে। এবার খেয়াল করে দেখো এই যোগটা আমি করে নিচ্ছি ডান দিকে, চলো কি লিখবো দেখো, তাহলে 5 0 0 0, তাহলে হলো এটা 5, দেখো 2 0 0 0 হলো 2, তারপরে দেখো 1 5 6 আর 0 6 আর 0 6, ঠিক আছে। তারপরে দেখো 7 আর 0 7 আর 7, ঠিক আছে। এবার এখানে দেখো 5 আর 0 5, এটা মুছে দিচ্ছি একটু, 5 হয়ে গেল 5-এর কাজ। এবার দেখো 1 আর 0 1, এখানে তাহলে পড়ে থাকলো 1, একটা এখানে লিখে দিলাম, তাহলে হলো আবার একটা 1, ঠিক আছে। চলো এবার তাহলে কি হচ্ছে, এবার এখান থেকে হচ্ছে এটা গুণ 16, তাহলে এটা গুণ 16 লিখে দিলাম, ভাগ কত, ভাগ হচ্ছে একের পরে 4টা শূন্য, ঠিক আছে। এখানে দেখো তাহলে 16 দিয়ে গুণ করছি, 16 5 80 শূন্য, 16 5 80 শূন্য, হাতে থাকলো কত 8, 16 দিয়ে 32 আর 8 40 শূন্য, 16 দিয়ে 32 আর 8 40 শূন্য, হাতে থাকলো কত 4, 16 6 96 আর 4 হচ্ছে 100 শূন্য, হাতে থাকলো 10, 16 7 হচ্ছে 16 6 96, 16 7 হচ্ছে 112, 112 আর এদিকে হচ্ছে 10, 122-এর 2, হাতে থাকলো 12, তাহলে 16 5 80 আর 12 92-এর 2, হাতে থাকলো 9, 16-কে 16 আর 25-এর 5, হাতে থাকলো 2, 16-কে 16 আর 2 18, তাহলে এটা হলো 18, বাই কত একের পরে 4টা শূন্য, তাহলে 1 2 3 তো কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে দাঁড়ালো, এক ঘর আগে দশমিক বসবে যেহেতু একটা শূন্য আছে, তাহলে 1852.2, ঠিক আছে। এত টাকা হচ্ছে সবৃদ্ধি মূল, অর্থাৎ এইভাবে চললে 3 2 বছর পরে এত টাকা তিনি পাবেন। তাহলে এটার মধ্যে সুদও আছে এবং আসলও আছে, তাহলে সুদ আসল হলো এটা, আর সুদ অতএব সুদ মানে চক্রবৃদ্ধি সুদ কত হবে দেখো, 1852.2 বিয়োগ হচ্ছে 1600, এটা হবে কত 252.2 টাকা, এই হচ্ছে উত্তর। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।